তারেক রহমান যদি একবার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসতে পারে, তাহলে আপনাদের তেল নাই। আমরা কিন্তু ছাত্রলীগে যোগ দেই নাই, আমরা কিন্তু যুবলীগে যোগ দেই নাই, আমরা কিন্তু আওয়ামী লীগে যোগ দেই নাই। আমাদেরকে হুমকি দিবেন না, দয়া করে না করি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দেশ, এই দেশে রাজনীতি করবেন, আমাদের কিছু বলার নেই, প্রয়োজনে সহযোগিতা করব। কিন্তু একটি কথা স্পষ্ট করে বলতে চাই, মত তৈরি করবেন, যেটা দেখলাম যে প্রজেক্ট শেখ হাসিনা হাতে নিয়েছিল 17 বছর, শেখ হাসিনা ব্যর্থ হয়েছিল। জিয়া পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা। এই আবেগ এবং অনুভূতির জায়গায় আমরা রক্ষা করছি, আপনারা বারবার আঘাত করছেন। স্পষ্ট করে বলতে চাই, 17 বছর রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছি, কারাগারে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, হারুনের রিমান্ডে মাসের পর মাস নির্যাতন ভোগ করেছি, মুছে লেখা দেই নাই। এখানে যারা উপস্থিত রয়েছে, এরা সকলে যারা উপস্থিত রয়েছে, তাদের সকলের নামে একের অধিক মামলা রয়েছে। এখানে যারা উপস্থিত রয়েছে, বারবার কারাবরণ করেছে। এখানে যারা উপস্থিত রয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছে। এরা এবং আমরা কিন্তু ছাত্রলীগে যোগ দেই নাই, আমরা কিন্তু যুবলীগে যোগ দেই নাই, আমরা কিন্তু আওয়ামী লীগে যোগ দেই নাই। কিছু কিছু ছাত্র সংগঠনের নেতারা বলছেন নিরাপত্তার কারণে যোগ দিয়েছিলাম। আমরা জানি নিরাপত্তাহীনতায় আমরাও ছিলাম, আমরা কিন্তু যোগ দেই নাই। অতএব 17 বছর বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এখানে এসেছি, আমাদেরকে হুমকি দিবেন না, দয়া করে না করি। সমস্ত ঘাট আমাদের জানা আছে, কোথায় কে কি করেন আমরা সব জানি। শুধু বলতে চাই, আমার আবেগের জায়গা জিয়া পরিবার, আমার আবেগের জায়গা খালেদা জিয়া, আমার আবেগের জায়গা তারেক রহমান। অতএব সাবধান করে বলে দিতে চাই, চকবাজারের ঘটনা ঘটেছে, নিন্দা জানাই। যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। উচিত ছিল আপনাদেরকেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা, কিন্তু আপনারা করলেন না। আপনারা চলে গেলেন কোথায়? আপনারা যে লোকটা আজ 12 বছর রাজনৈতিক প্রতিহিংসার কারণে একের পর এক মামলা খেয়ে, মিথ্যা মামলায় ফরমাইশির রায় দিয়ে চিকিৎসার কারণে তিনি লন্ডনে অবস্থান করছেন। গত 5ই আগস্ট বাংলাদেশের মানুষ দেখেছে, 5ই আগস্টের পরে তারেক রহমান জাতির সামনে বারবার বক্তব্য রেখেছে। তারেক রহমানের বক্তব্যে কোনো আক্রমণ ছিল না, তারেক রহমানের বক্তব্যে কোনো পাগলাম্বর ছিল না, তারেক রহমানের বক্তব্যে কোনো প্রতিহিংসা ছিল না, তারেক রহমানের বক্তব্যে কোনো সমালোচনা ছিল না। এটাই সমস্যা হয়েছে। ভয় সেখানে আপনারা পেয়েছেন, আমরা জানি। ভয় সেখানে পেয়েছেন যে তারেক রহমান যদি একবার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসতে পারে, তাহলে আপনাদের তেল নাই, আপনাদের তেল নাই। সেই কারণে তারেক রহমানকে টার্গেট করছেন, যে টার্গেট করে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারাও অতি শীঘ্রই ব্যর্থতায় পর্যবসিত হবেন।